অবশেষে কুসুমের প্রচেষ্টায় সফল হলেও মা ছেলের ভাঙা সম্পর্ক আবারও জোড়া লাগলো। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা আয়ুষ কান্নায় ভেঙে পড়ে কাঁদতে কাঁদতে এবং আয়ুষের সঙ্গে গলা মিলিয়ে যখন কিনা ইন্দ্রাণী গাঙ্গুলি বাদবাকি গানটুকু গেয়ে আয়ুষের সঙ্গে যখন কিনা অঝরে গলা জুড়িয়ে কাঁদতে থাকে এবং ইন্দ্রাণী গাঙ্গুলি যখন আয়ুষের চোখের জল মুছে দেয় এবং আয়ুষ যখন চাপটে ধরে ওর মাকে অঝরে কেঁদে বলতে থাকে যে মা, তুমি আমাকে শেষবারের মতন ক্ষমা করে দাও, আর কোনোদিনও আমি এরকম ভুল ভবিষ্যতে আর যদি করি তাহলে তুমি আমাকে চরমতম শাস্তি দিও, কিন্তু এই যাত্রা তুমি আমাকে ক্ষমা করে দাও, আমি আর পারছি না তোমাকে ছাড়া। মা, তুমি আমাকে নিয়ে এখন মাথা ঘামাও না, তুমি আমাকে আর আয়ুষ বলে ডাকো না, আমি সেই সকল জিনিস মিস করছি মা, আমি রীতিমতো পাগলে পরিণত হয়ে যাব তুমি যদি এরকম করে আর বেশি দিন আমাকে নিজের কাছ থেকে দূরে সরিয়ে দাও মা, আমি মরে যাবো। ঠিক সেই মুহূর্তে আয়ুষের মুখ চেপে ধরে ইন্দ্রাণী গাঙ্গুলি এবং বলতে থাকে যে খবরদার আয়ুষ, এরকম অলক্ষণিক কথাবার্তা আর কোনোদিনও যাতে তোমার মুখ থেকে আমি না শুনি। কে বলেছে মরবে? তোমার শত্রু, তুমি কেন মরতে যাবে বলো তো? খবরদার আর কোনোদিন এরকম কথা তুমি মুখে আনবে না। কে বলেছে আমি তোমার উপর অভিমান করে তোমাকে আমি মরতে দেবো বলো তো? তোমার মা বেঁচে থাকতে তোমার কিচ্ছু হতে দেবে না। তোমার মা চিরকাল তোমাকে যেভাবে আগলিয়েছে সেরকম করিয়ে আমি তোমাকে আগলাবো এবং আমার কাছ থেকে তোমাকে কেউ ছিনিয়ে নিতে পারবে না। আয়ুষ, মা তোমাকে ক্ষমা করে দিয়েছি, এবার ওঠো। তুমি এরকম করে হাঁটু গেড়ে বসে মাথা নত করে তুমি যদি কাঁদতে থাকো এবং আমার কাছে কানে হাত দিয়ে যদি ক্ষমা চাও এরকম করে, তাহলে তোমার মা কি তোমাকে ক্ষমা না করে থাকতে পারে বলো তো? ঠিক সেই সময়ই দেবলীনার কাছে গিয়ে যখন কিনা কুসুম বলতে থাকে যে কি দেবলীনা ম্যাডাম, খুব করে তো বলেছিলেন, বাজি ধরেছিলেন আমার সঙ্গে যে আজকে নাকি মা ছেলে কোনো মতে আপনি মেল হতে দিবেন না। ঠিক সেই মুহূর্তে কুসুম বলতে থাকে যে আরে কুসুম, তুমি তো এখন অনেক বেশি আকাশ কুসুম ভেবে ফেলছো, যখন কিনা ইন্দ্রাণী আন্টির সামনে সকল পোলপাট্টি খুলে যাবে না তোমার, তার পরিবার আর তাকে কী পরিমাণে ঠকিয়েছে সকল কথা জানতে পারবে না, তার পরবর্তীতে সে আবারও সেই চিরচেনা রূপেই ফিরে আসবে, তুমি দেখে নিও। ঠিক সেই মুহূর্তে যখন কিনা দেবলীনা বলতে থাকে যে ইন্দ্রাণী আন্টি, এই সমস্ত কথাবার্তা তুমি একটা জিনিস কিন্তু এড়িয়ে যাচ্ছ, যে ওই গীতশ্রীকে রীতিমতো কুসুম ভাড়া করে এনেছে শুধুমাত্র তোমাকে এবং আয়ুষকে একসঙ্গে ইন্টারভিউর ছলনায় এক করার জন্য। তুমি ভাবতে পারছো যে আবারও তোমাকে মিথ্যে কথা বলে তোমার সঙ্গে মিথ্যাচার করে তোমাকে ঠকানোর চেষ্টা করেছে? এই যাত্রা তুমি জানলে হয়তো বা অবাক হবে যে পরিবারের সকলে মিলে তোমাকে ঠকানোর চেষ্টা করছে ইন্দ্রাণী আন্টি। ঠিক সেই মুহূর্তে ইন্দ্রাণী গাঙ্গুলি যখন বলতে থাকে যে জানো তো দেবলীনা, কেউ কোনো কিছু না করে বসে থাকা থেকে কিছু একটা করে প্রচেষ্টা করে যদি মা ছেলের সম্পর্ক হোক বা যে কোনো সম্পর্ককে যদি জোরে লাগানোর জন্য কোনো একটা মিথ্যের আশ্রয় নেওয়া হয় না, তাহলে সেই মিথ্যেটাকে আর মিথ্যে বলে ধরা হয় না। এবং সেই যাত্রায় এই কাজটা যদি সত্যকার অর্থে কেউ করেও থাকে তাহলে আমি তাকে সাধুবাদ জানাই এবং আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি যে সে যাতে চিরকাল নিজে সকল কাজে সফল হয়, জানো তো? ঠিক সেই মুহূর্তে রাজ যখন বলতে থাকে যে তাহলে সেই আশীর্বাদটুকু তুমি বরঞ্চ কুসুমকেই দাও ইন্দ্রাণী, কারণ কুসুম সরকারই ছিল এই সমস্ত প্লটিংয়ের পেছনে, কারণ ও চেয়েছিল যে ওর দেবীমা এবং ওর ছোটো সাহেব যাতে আর কোনো মতে একে অপর থেকে আলাদা থেকে আর কষ্ট না পায়, গুমড়ে গুমড়ে যাতে শেষ না হয়ে যায়, তার জন্য ও আমাদেরকে প্ল্যানটা বলেছিল এবং অবশেষে ওর প্ল্যানটা সফল হয়েছে ইন্দ্রাণী। তো বন্ধুরা, লাইক এবং শেয়ার করে সাবস্ক্রাইব করো।